হ্যালো বন্ধুরা, পঞ্চায়েত পরীক্ষা 2026-এর জন্য আমরা ক্লাস করছি। আজকে 6 নম্বর ক্লাস। বন্ধুরা, অনেক জানি আমি অনেক গুজব তোমাদের কানে আসছে যে এখন থেকে প্রিপারেশন নেওয়ার দরকার নেই বা কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। কিন্তু ব্যাপার হচ্ছে চাকরি করবে তুমি, কেরিয়ার তোমার, তোমার ভবিষ্যৎ, তো ডিসিশনও তুমিই নাও। তুমি যদি তখন থেকে শুরু করো, মানে যখন থেকে নোটিফিকেশন বের হবে তখন থেকে, আর তুমি যদি এখন থেকে শুরু করো, এই দুটোর মধ্যে কি পার্থক্য তোমার মনে হয়? তোমার কি মনে হয় যে এখন থেকে প্রিপারেশন নিলে আমার ক্ষতি হবে, না তখন থেকে প্রিপারেশন নিলে ক্ষতি হবে? ডিসিশনটা তোমার। ঠিক আছে, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। তুমি যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট ম্যাচিওর, তুমি তোমার যথেষ্ট নিজস্ব দেমাগ রয়েছে। তো আমি দাদা হিসেবে তোমাদেরকে সুপরামর্শ দিচ্ছি, প্রিপারেশন এখন থেকে নাও। গুজবে কান দেওয়ার দরকার নেই, বা তখন থেকে প্রিপারেশন নেবো, এখন থেকে প্রিপারেশন নেবে, এই সব কিছু না। পরীক্ষা দিতে হবে, পরীক্ষাতে নিজেকে 100% প্রিপেয়ার করতে হবে, আর তার জন্য সময় দিতে হবে প্রিপারেশনের জন্য। তো এখন থেকে শুরু করো, যখন হবে তখন দেখা যাবে। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলা হয়েছে 3,000 টাকা 6% সরল সুদে বিনিয়োগ করেন। যদি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়, তাহলে কত বছরের সুদে আসলে 7200 টাকা হবে? খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো একটা প্রশ্ন। দেখো, এখানে 3,000 টাকা রয়েছে আসল, 6% সুদের হার, আর সময় হচ্ছে 10 বছর। তাহলে এখান থেকে আমরা সুদ কি পাবো? এখান থেকে আমরা সুদ পাবো আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100। দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও, তাহলে হচ্ছে 1,800 টাকা। 1,800 টাকা সুদ পেলাম 10 বছরে। এবার এটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, মানে 3,000-এর সঙ্গে যুক্ত হবে, মানে হয়ে যাবে 4800। দেখো, 6% সুদের হার আমার জানা আছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমি যদি 10 বছরের বের করি তাহলে 7200 পার হয়ে যাবে। তাহলে কি করব আমরা? এখানে আর কত, মানে 4800 আছে, 7200 হতে গেলে আর 2400 দরকার। তো আমি লিখবো 2400 সুদ পেতে গেলে সময়টা কত লাগবে, সময়টুকু বের করলে হবে, কারণ আমার 2400 সুদ নিয়ে দরকার। ঠিক আছে, তাহলে 7200 হয়ে যাবে। তাহলে এখানে সময় বের করার নিয়ম কি, না সুদ এর সঙ্গে 100 গুণ, আর নিচে হবে আসল ইন্টু সুদের হার। দেখো, 2400 এটা কাটলে 2 পাবো, 2 দিয়ে এটা কেটে দিলে আমরা পাচ্ছি 50, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 25, 25/3 মানে 8 পূর্ণ 1-3 বছর। তাহলে এখানে লাগলো 10 বছর, আর এখানে 8 পূর্ণ 1-3 বছর। তার মানে মোট তোমার লাগছে 18 পূর্ণ 1-3 বছর। এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি মোট 70,000 টাকা ধার করেন, যার একটি অংশ 4% সরল সুদে আর অপরটি 5% সরল সুদে। তাকে মোট 3,000 টাকা সুদ হিসেবে দিতে হয় বছরে। তাহলে 5% সুদের হারে কত টাকা ধার নিয়েছিলেন? দেখো, এগুলো কি করতো, অ্যালিগেশন মেথডে খুব ইজিলি বের করা যায়। অ্যালিগেশন মেথড কি বলছে? প্রথমটা 4%, দ্বিতীয়টা 5%, আর এই দুটি মিক্স করলে মানে টোটাল মোটের উপর কত সুদ, সেটা কত পার্সেন্ট সেটা দেখতে হবে। দেখো, 70,000 টাকা আসল, 3,000 টাকা সুদ পাই, মানে এরকম বলতে পারি 70,000-এ সুদ হচ্ছে 3,000, 100-তে কত? একটা শূন্য কাটো, তাহলে আমরা পাচ্ছি 30/7%, মানে মোটের উপরে সুদ হচ্ছে 30/7। আচ্ছা, এই ভগ্নাংশের নিচে 7 আছে, এই 7 হটাতে হবে, তো 7 দিয়ে গুণ করে দাও, 7 পালিয়ে যাবে। সবগুলোর সঙ্গে 7 গুণ করে দাও। এটার সঙ্গে 7 গুণ করলে আমরা পাবো 28, এটার সঙ্গে 7 গুণ করলে আমরা পাচ্ছি 35, এটা 7 কেটে যাবে, তার মানে হবে 30। কোনাকুনি বিয়োগ করলে এটা 5, এটা কোনাকুনি বিয়োগ করলে হচ্ছে 2, মানে অনুপাত হচ্ছে 5:2। মানে মোট 7 ভাগের মধ্যে 5 ভাগ 4%-এ আর 2 ভাগ 5%-এ, তো মোট 7 ভাগ। তো এই 7 ভাগের মধ্যে 2 ভাগ 5%, তাহলে 70,000 মধ্যে কত? কাটাকাটি করলে আমরা 7, 10,000, 20,000 পাচ্ছি। 20,000, আর এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, 5-এর মান বের করলে 50,000 হতো, সেটা 4% সরল সুদের হারে, সেটা বের করার দরকার নেই। আশা করছি বুঝে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলেছে 6 টাকায় 25টি লেবু কিনে 100টি লেবু কত টাকায় বিক্রি করলে 33% লাভ হবে? আচ্ছা, তোমাদেরকে বলি, এগুলোর পিডিএফ ফাইল যদি পেতে চাও, তো নিচে ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক। তো এই পিডিএফ গুলো পেয়ে যাবে যদি হোয়াটসঅ্যাপের তুমি গ্রুপে যোগ দাও। তো নিচে ডেসক্রিপশন বক্সে যাও, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করো, জয়েন করো, তাহলে তুমি অনায়াসে পিডিএফ পেয়ে যাবে। ওকে, বলেছে 6 টাকায় 14টি লেবু কিনে 100টি লেবু কত টাকায় বিক্রি করলে 33% লাভ হবে? তো আমাকে টাকা বের করতে বলেছে, তাহলে এই টাকা কোথাও না কোথাও বলা আছে একটা 6, তো 6 লিখবো, ইন্টু এবার দুটো জিনিস, একটা হচ্ছে লেবু, 14টি লেবু, এখন 100টি লেবু।
তো ব্যাপার হচ্ছে এখন তো 100টি লেবু বের করতে হবে। তো আগে ছিল 14 দিয়ে ভাগ, এখন যেটা সেটা উপরে থাকবে। ঠিক আছে, এবার বলছে 33% লাভ করতে হবে। তার মানে আগে যদি 100% কেনা দাম হয়, 133% বিক্রয় করতে হবে। তো লাভ করতে গেলে বেশিতে বিক্রি করতে হবে, বেশি টাকায়। তো বেশিটা উপরে দেব, নিচে কম, বাস এটুকু করলেই অ্যান্সার হয়ে যায়। কোনা এটা কেটে দাও। এটা 7 দিয়ে কাটো 2, এটা 7 দিয়ে কাটলে 7 একে 7, 63, 7 9 63, 2 দিয়ে 6 কাটলে 3, 3 আর 19 57। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, যদি বুঝতে না পারো রিপিট করে দেখে নেবে। আমি খুব সহজ এবং সিম্পল ভাষায় তোমাদের অঙ্ক শেখাই, তো অবশ্যই তোমাদের আশা করছি মাথায় ঢুকবে এগুলো। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি দ্রব্য 12% লাভে বিক্রি করা হলো। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 5.75 টাকা বেশি হতো, তাহলে 30% লাভ হতো। কত দামে বিক্রি করলে 20% লাভ হবে? খুব মজার কোশ্চেন। দেখো আমি ধরে নেবো যে 100x এটা কেনা দাম, তাহলে 12% লাভে বিক্রি করে মানে 112x এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন কি হয়েছে, এখন কিন্তু ক্রয় মূল্যটা 10% কমেছে, মানে এখন হচ্ছে 90x। এবার এখন 30% লাভ হয়, তাহলে এই যে 90x এখানে 30% যদি লাভ করি মানে 130% বিক্রি করেছি, তো 130% বের করলে বিক্রয় মূল্য পেয়ে যাব। চলো বিক্রয় মূল্য দেখে নিই। দুটি শূন্য কেটে দাও, 13 9 117, মানে এখন বিক্রি করছে 117-তে। দেখো আগে বিক্রি করছিলাম 112, এখন 117, মানে 5x বেশি। আর সেটাই বলা আছে বিক্রয় মূল্য এইটা, মানে 5.75 টাকা। এটা তো বেশি, তাই না? তাহলে 5x যদি এটা হয়, তো 5 দিয়ে এটা কেটে দাও, তুমি পাবে 1.15। x এর ভ্যালু এটা, x এর মান হচ্ছে এটা। তাহলে 100x কেনা দামটা ছিল আমাদের 100x, তো 100x মানে দুই পক্ষ 100 গুণ করে দাও, তার মানে হবে 115 টাকা। এটা কেনা দাম, কিন্তু এটাই আমাদের উত্তর নয়। এই যে 115 টাকা ক্রয় মূল্য, এটা আমাদের উত্তর নয়। বলেছে 20% লাভে বিক্রি করলে কত হবে। তাহলে এই যে ইয়ে রয়েছে কি বলে 115, এর 20% বের করো। 10% 11.5, তো 20% হবে 23 টাকা। তো 23 যোগ করে দিলে 138 টাকা। এইটা হচ্ছে আমার 20% লাভে বিক্রি। 138, অপশন সি হবে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা এবং 90 কিমি প্রতি ঘন্টা বেগে সমান্তর লাইনে পরস্পর দিকে যাত্রা করছে। ট্রেন দুটির দৈর্ঘ্য যথাক্রমে 1.1 কিমি আর 9.9 কিমি। কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে? দেখো ব্যাপার হচ্ছে এই দুটি যেহেতু একে অপরের দিকে অতিক্রম করছে, তো এই দুটি যোগ হয়ে যাবে, তার মানে মোট হবে 2 কিমি। ট্রেন দুটির টোটাল দৈর্ঘ্য। এই 2 কিমি পার করবে কোন গতিবেগে? না এই দুটির যোগ ফলে, কেন আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে। যদি তারা বিপরীত দিক থেকে একজন আসে একজন যায়, এরকম যদি হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, মানে 150 কিমি বেগে। তাহলে 2 কিমি যাবে 150 কিমি বেগে, তো 150 দিয়ে ভাগ। এত ঘন্টা, এটা ঘন্টা তো আমার চাইনি, আমাকে চেয়েছে সেকেন্ড। ঠিক আছে, অপশন দেখো সেকেন্ড দেওয়া আছে, আর আমি বের করলাম এটা ঘন্টা। সেকেন্ড বের করতে গেলে 3600 দিয়ে গুণ করলে সেকেন্ড পাবে। ঠিক আছে, এত ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 দিয়ে গুণ করলে পেয়ে যাবে। শূন্য শূন্য কাটো। ওকে, 15 দিয়ে যাবে, 15 দিয়ে, আচ্ছা 15 দিয়ে এটা যাই, 15 2 30, 15 5, 15 4 60, 24 2 48 সেকেন্ড। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি, 48 সেকেন্ডে। চলো নেক্সট কোশ্চেন। একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য 30,000 টাকা। টেবিলটির মূল্য 20% বৃদ্ধি আর চেয়ারের মূল্য হচ্ছে 30% বৃদ্ধি পেলে মোট মূল্য হয় 29,000 টাকা। তবে চেয়ারের দাম কত? দেখো একটা কমেছে একটা বেড়েছে। ঠিক আছে, খেয়াল করো, টেবিলটা 20% বেড়েছে, তো +20, আর চেয়ারটা কমেছে 15%, তাহলে চেয়ার হবে -15। এবার বলো তো মোটের উপর কমেছে না বেড়েছে? কমেছে। 30,000 29,000, মানে 30,000-এ 1,000 কমে গিয়েছে, তাহলে 100-তে কত? তুমি যদি কাটাকাটি করো আমরা পাবো 10/3 কমেছে, তাহলে -10/3 এটা নিচে হবে। 3 হটাতে হবে, তো তো 3 দিয়ে গুণ করো, এটার সঙ্গে 3 গুণ করো, এটার সঙ্গে 3 গুণ করো, এটা হবে 60 + 60, এটা হবে 45 - 45, আর এটা হবে -10। ঠিক আছে, কোনাকুনি বিয়োগ করবো। কোনাকুনি বিয়োগ করলে কি হয় জানো, বিয়োগ যদি দুটি মাইনাস থাকে তাহলে বিয়োগ করলে যোগ হয়ে যায়, মানে এটা হবে 55, আর একটা যোগ একটা প্লাস থাকলে বিয়োগ হয়, নর্মাল বিয়োগ যেমন হয় সেটা, মানে 50 55 আর 50, 5 দিয়ে কাটলে 11 আর 10, এই হচ্ছে অনুপাত। ঠিক আছে, কোথায় ভুল হচ্ছে,
মোট মূল্য হয় 1,000 টাকা কমেছে। মোট কমছে 30,000-এ 1,000, তাহলে 100-তে কত? 10/3%। 3 দিয়ে গুণ করলে এটা 60, এটা 45, আর এটা হবে 10। এ দুটো যোগ হয়ে যাবে 55, এটা বিয়োগ হবে 50। তাহলে তো আসছে না, কেন আসছে না? আচ্ছা, আমি কোথাও ভুল করে ফেলেছি, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আমি কোথায় ভুল করেছি এখন খুঁজে পাওয়া একটু মুশকিল, তো কোথায় ভুল একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলে দিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ওকে, এখন বলেছে 900 গ্রামের শরবতে 65% চিনি আছে, কতটা জল বাষ্পীভূত হলে চিনির পরিমাণটা হবে 75। দেখো, এর একটা সুন্দর ফর্মুলা। যখন জল বাষ্পীভূত হয়ে যায় তখন একটা সিম্পল ফর্মুলা হচ্ছে, টোটাল যেটা আছে তার সঙ্গে পার্সেন্টেজ দুটো উপরে বিয়োগ হবে, নিচে দ্বিতীয় পার্সেন্টেজ, বাস এটুকু করলেই অ্যান্সার পাই। মানে টোটাল হচ্ছে 900, পার্সেন্টেজ বিয়োগ করলে 10% হবে উপরে, 65 আর 75, আর নিচে দ্বিতীয় মানে 75% আসবে, বাস কোটাকুটি গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো, কাটাকাটি করলেই। ঠিক আছে, চলো আমরা 5 দিয়ে কাটি। 5 2, এটা 5 দিয়ে কাটলে 15, 15 6 90, তার মানে 60, 60 2 120। এইটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। 40 টাকা লিটার খাঁটি দুধের কত পরিমাণের সঙ্গে 4 লিটার জল মিশিয়ে প্রতি লিটার 36 টাকা বিক্রি করলে 20% লাভ হবে? দেখো, 36 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, মানে 120%-এর সমান। 120 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, ঠিক আছে? তার মানে একটা শূন্য কাটা, এটার সঙ্গে এটা কাটে 3, মানে 30 টাকাতে বিক্রি করা যাবে, মানে কেনা দাম 30 টাকা। তো 40 টাকা দাম, কত কেজি কত লিটার আমার জানা নেই, তো এক্স লিটার। আর এখন 30 টাকা দাম, এটা কত লিটার? 4 লিটার বেশি, তার মানে 4 লিটার জল মিশিয়েছি, তো তাহলে এক্স প্লাস 4 লিটার, 4 লিটার জল মিশিয়েছি। এই দুটির দাম সমান, মানে এই দুটি আমি এইভাবে করতে পারি। দেখো, এই পক্ষে শূন্য, এই পক্ষে শূন্য কেটে দাও, তাহলে আমরা পাই 4x সমান সমান 3 ভেতরে গুণ করলে 3x প্লাস 12। 3x কে এদিকে নিয়ে আসলে x, x এর মান 12 হবে, এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে দুটি মিশ্রণে ওয়াইন ও জলের অনুপাত হচ্ছে 3:2 এবং 4:5। প্রথমটির 15 লিটারের সঙ্গে দ্বিতীয়টি কত লিটার মিশিয়ে মিশ্রণ তৈরি করলে সমান হবে অনুপাত? অনুপাত সমান হবে, আচ্ছা অনুপাত মানে 1:1 হবে, এটাই বলতে চেয়েছে। তো খেয়াল করো, আমি এক কাজ করতে পারি। প্রথমটা দেখো মোট 5 ভাগ, তার মধ্যে প্রথমটা আছে 3 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে ওয়াইন, আর এইটাতে 9 ভাগের মধ্যে 4 ভাগ, 9 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে ওয়াইন। এই দুটোকে মিক্স করলে কি হবে? 1:1 অনুপাত হবে, সমান সমান মানে হাফ হাফ, তার মানে হবে ওয়াইন হবে হাফ, 2 ভাগের মধ্যে 1 ভাগ। করবো কি? কোনাকুনি বিয়োগ করবো, কিন্তু যেহেতু যেহেতু আমাদের ভগ্নাংশ আছে, তো 5 9 45 আর 2 90, 90 লসাগু হয়, আমরা 90 গুণ করব। ঠিক আছে, 3 জনের সঙ্গেই 90 গুণ করে দিলাম। এবার এটা 90 গুণ করলে 5 এর সঙ্গে এটা কেটে দাও, 15 6 90, আচ্ছা 5 18, তো 18 3 54 পাচ্ছি, বাস 9 সঙ্গে এটা কাটলে 10, তো 10 4 এটা 40 পাবো, আর এটা 90 আর 2 কাটলে 45 পাবো। এবার কোনাকুনি বিয়োগ করলে আমরা অনুপাত পাচ্ছি, এটা হচ্ছে 5 আর এটা 54, মানে এটা 9। এই হচ্ছে অনুপাত, তাই না? তাহলে এই যে 5 একটা মিশিয়েছে আর একটা 9 মেশাবো, তো এই 5 এর মানটা 15 লিটার বলা আছে প্রথমটি, মানে 3 গুণ, তো এটাও 3 গুণ হবে 27, তার মানে দ্বিতীয়টা 27 লিটার মেশাবো, অপশন ডি হবে উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাব। এটি ডেটল জলে 40% ডেটল আছে, আর 5 লিটার ডেটল মেশালে ডেটল পরিমাণ 50 হবে, তাহলে প্রথমে কত ছিল? দেখো, 5 লিটার মেশালে এটা হবে, তো এখনই একটা এটার একটা ফর্মুলা রয়েছে কি, 5 লিটার, আচ্ছা বেশ আমি একটা নর্মালি করি এটা, ঠিক আছে? আগে ছিল 40%, এখন 5 লিটার মেশালে হচ্ছে 50%, ঠিক আছে? আচ্ছা 5 লিটার মেশালে 50%, প্রথমে কত ছিল? আচ্ছা বেশ নর্মালি করবো, মানে একটা এক্স ধরে করতে হচ্ছে, আমি এক্স ধরে করতে চাইছি না, তার থেকে একটা সুন্দর শর্টকাট ফর্মুলা বলি যেটা ধরে আমি তোমাদের করাই, সেটা হচ্ছে কি টোটাল ইনটু, বা টোটাল সমান, টোটাল সমান কি হবে না, যত লিটার মেশাবো সেটা লিখবো, ঠিক আছে, ইনটু উপরে হবে 100 থেকে দ্বিতীয়টা বিয়োগ, আর নিচে হবে পার্সেন্টেজ দুটি বিয়োগ। মনে থাকবে? মানে যেটা মেশাই সেটা যদি আমরা ওয়াই ধরি, তো ওয়াই ইনটু
100 মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, প্রথমটা এ দ্বিতীয়টা বি। ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো এখানে 5 ইন্টু উপরে 50 হবে আর নিচে হবে 10, 10-এর সঙ্গে 50 কাটলে 5, তার মানে হচ্ছে 25 লিটার। এইটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। এক্স ধরে করলেও করা যায়, ঠিক আছে, এক্স ধরে করলেও করা যায়, কিন্তু সেটা বেশি তোমার সময় সাপেক্ষ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা আসছে, ঠিক আছে, আর এর জন্য যদি খুঁটিনাটি শিখতে চাও তাহলে একটা ব্যাচ আমি আগামীকাল থেকে শুরু করছি, 250 টাকার ব্যাচ। ঠিক আছে, কখনোই এটা ভেবো না যে শুরু করব নোটিফিকেশন আসবে তারপরে, না, তার আগেই শুরু করো, এখন থেকে শুরু করো। যত তাড়াতাড়ি শুরু করবে তত তোমার লাভ। ঠিক আছে, তুমি সব চ্যাপ্টার কভার করবো, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবই পাবে। 25শে মে শুরু হচ্ছে, তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আগামী কাল থেকে কিন্তু শুরু হচ্ছে ক্লাস। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।